At this point, India's fate is unpredictable. Ahmed is on the wicket. He goes for a shot. The ball is up in the air. And it's a six. ও হো হো, অমিতের তো সেঞ্চুরি হতে চলেছে। কিছুই বলা যায় না, সিচুয়েশন যে কোনো সময় ওঠানামা করতে পারে। আচ্ছা, ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিস্কের মতো। ইকুইটি ফান্ডে কিরকম রিস্ক থাকে? বাবা, ধরুন আপনি হলেন একটা ইকুইটি ফান্ড। গুড স্টার্ট শব্বু। আরে এটা কি করলে তুমি? এবার আমি যদি আপনাকে বলি যে অমিত ক্যাচ আউট হয়ে গেছে, তাহলে আপনার বিপি হাই হয়ে গেছে। এবার যদি আমি বলি যে নো বল ছিল, আপনার বিপি নরমাল হয়ে গেছে। কিন্তু এর মানেটা কি হলো? এর মানে এটাই যে যেমন আপনার বিপি অমিতের পারফরমেন্সের ওপর রিয়াক্ট করছে, ঠিক তেমনি ইকুইটি ফান্ডও অনেক ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর রিয়াক্ট করে, যেমন চেঞ্জেস ইন গভর্নমেন্ট পলিসিস, রেগুলেটরি পলিসিস, কোম্পানি পলিসিস কিংবা চেঞ্জ ইন ম্যানেজমেন্ট। এমনকি ইন্টারন্যাশনাল ইস্যুস আর গ্লোবাল ইকোনমিক ট্রেন্ডসেরও প্রভাব পড়ে। এই সব ফ্যাক্টর ইকুইটি মার্কেটকে ভোলাটাইল ও রিস্কি করে তোলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রিকেটের মতো সিচুয়েশনও যে কোনো সময় ওপর নিচ করতে পারে। কিন্তু আপনি যদি দীর্ঘ সময় ধরে ওতে লেগে থাকতে পারেন, তাহলে ভোলাটিলিটি ম্যানেজেবল হয়ে যেতে পারে। উপরন্তু রিটার্নও স্টেবিলাইজ হয়ে যায়। ওয়েল প্লেড সব্বু। আমার বিপি কত? বিপি ঠিক আছে। মিউচুয়াল ফান্ড একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।